আমরা যদি একটা একটা লাঠি ধরে বর্ডারে আমরা দাঁড়াই, তোমাদের ভারত এমনিতেই খন্ড বিখণ্ড হয়ে যাবে। মণিপুরে আন্দোলন হচ্ছে, কাশ্মীর আন্দোলন হচ্ছে, দিল্লিতে আন্দোলন হচ্ছে, ভারতের কোন জায়গায় আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন আপনারা ত্বরান্বিত করতে দিবেন না। আমরা যদি একটু করে আমি ঘি ঢেলে দেই না, আগুন ধাও ধাও করে জ্বলবে। পুশিন করছেন, আমাদের খুব দরকার হচ্ছে পুশিন। আপনারা দিচ্ছেন, উদ্বোধন করেন। আপনারা উদ্বোধন যাকে নিয়ে করবেন, সে উদ্বোধন কে? শেখ হাসিনাকে দিয়ে আপনারা পুশিন উদ্বোধন করেন। তাহলে তাহলে এই উদ্বোধন তো সুন্দর হবে। আমরা সাধারণ গ্রহণ করব। উদ্বোধন হয়ে গেলেন, আপনাদের রাষ্ট্রীয় হইল যে আপনাদের এলাকার লোকদেরকে দেখালেন, দেশবাসীকে দেখালেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশে পুশিং করতে পেরেছি। কিন্তু আপনার যাদেরকে পাঠাচ্ছেন, পুশিং করছেন, ওরা তো আবার বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কেউ গ্রহণ করবে না। আমরা যদি একটা একটা লাঠি ধরে বর্ডারে আমরা দাঁড়াই, তোমাদের ভারত এমনিতেই খন্ড বিখণ্ড হয়ে যাবে। মণিপুরে আন্দোলন হচ্ছে, কাশ্মীর আন্দোলন হচ্ছে, দিল্লিতে আন্দোলন হচ্ছে, ভারতের কোন জায়গায় আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন আপনারা ত্বরান্বিত করতে দিবেন না। আমরা যদি একটু করে আমি ঘি ঢেলে দেই না, আগুন ধাও ধাও করে জ্বলবে। সুতরাং আপনার প্রতিবেশী হিসেবে আমরা আগুনে ঘি ঢালতে চাই না, আগুনটা নিভাতে চাই। কিন্তু বারে বারে যদি আমাদেরকে বাধ্য করেন, আমরা ঘি ঢালতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। ভারত কখনো বাংলাদেশকে বাংলাদেশ মনে করে নাই। ভারত মনে করেছে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য। সে অঙ্গরাজ্যে ওরা দখলের জন্য এই পাইতারা করছে। আপনি বললেন না, সীমান্তে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারে বেড়া দিচ্ছে। এই কাঁটাতারের বেড়ার মাধ্যমে ওরা প্রমাণিত করে এরা কখনো আমার আপন মনে ছিল না। অনেকেই বলবেন যে পাকিস্তান আমাদের শত্রু। আমি মনে করি পাকিস্তান সবচেয়ে আমাদের কাছের বন্ধু ছিল। অনেকে অ্যালার্জি আছে পাকিস্তানের সম্বন্ধে, আমি জানি। ভারতের পক্ষে অ্যালার্জি নাই, এটা আমি জানি। কিন্তু আমাদের বর্তমানে যে জেনারেশন আছে, এই জেনারেশন মনে করে ভারতও আমার আপন না, পাকিস্তানও আমার আপন না। তবে যে বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইবে, সেই আমার আপন। বাংলাদেশের জেনজিরা তাই মনে করে। তাই আমি বলি যে রংপুর থেকে শুরু করে যে বর্ডার সীমান্তে যে মেসাকার গুলো হচ্ছে, এই মেসাকারের অংশ আমার বাংলাদেশে ইসকন কাণ্ড। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটা এনজিও। সে এনজিও কর্মীরা বাংলাদেশের হিন্দুদেরকে ব্যবহার করে, হিন্দু ধর্মের ট্যাগ লাগিয়ে হিন্দুদেরকে ওরা নির্যাতন করে। এরা শুধুমাত্র বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য যে কাজ করছে তা না, তাদের হিন্দুদেরকে নিঃশেষে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলার যে সুপরিকল্পিত পরিকল্পনা, তারই অংশের কাজ করছে হচ্ছে ইসকন। এই ইসকনকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে মিলে আমাদেরকে তাড়াইতে হবে। আমরা যদি তাদেরকে তাড়াতে না পারি, ইসকন হচ্ছে ভারত বাংলাদেশের সেই সংগঠন যারা ইসকন পয়দা করে। বাংলাদেশে ইসকন, ভারতের পয়দা করা হচ্ছে ইসকন। সেই ইসকনকে যদি আমরা রেখে দিই, তাহলে আপনি দুধ কলা দিয়ে সাপ পোষার মতো হয়ে যাবে। সুতরাং ইসকনকে যেভাবে পারেন, যেভাবে পারেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী সংগঠন হিসেবে, জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় যতদিন আনতে পারবেন না, ততদিন ইসকনের দৌরাত্ম কখনো আপনি থামাতে পারবেন না। এই যে আমার হিন্দু ভাইয়া, সে কান্না করতে পারছে না, হাসতে পারছে না। এই বিড়ম্বনার মধ্য থেকে সে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার বাংলাদেশের সরকারের উচিত তাদেরকে নিরাপদ দেওয়া, তাদেরকে সেভ করা। আমি মনে করি যে ইসকনকে এখান থেকে দূর করে একেবারে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।